ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি দিদি বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর মামি। তো ভাই আমাদেরকে স্টেশনে দিয়ে গেল। আর এটা হলো মৌরহাট স্টেশন, বগুলার পরে। তো আমরা বগুলা থেকে উঠছি না, মৌরহাট স্টেশন থেকে উঠছি। তো দিদি বাড়ি হলো তারকেশ্বর। তারকেশ্বর থেকে আরও 1 ঘন্টা লাগে তোমার যেতে। অনেক লং জার্নি ওর বাড়ি যেতে, প্রায় 5-6 ঘন্টা লাগে, অনেকটা ভেতরে। আর এই যে আমরা ট্রেনের মধ্যে উঠে সেরকমভাবে কোনো ভিডিও করিনি। তো আমরা ব্যারাকপুর স্টেশনে নেমে তোমার শেওড়াফুলির ঘাট পার হয়ে ওপারে যাব। ওপারে গিয়ে তারপরে আবার তোমার স্টেশন থেকে আবার তোমার তারকেশ্বর নামবো। তারকেশ্বর থেকে আবার আমরা বাসে উঠবো। বাসে প্রায় 1 ঘন্টা। তো দিদিবাড়িতে পৌঁছিয়ে গেছি। তো সেইগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। দুপুরের খাওয়া দাওয়াও তোমাদেরকে দেখাইনি। তো এটা হলো সন্ধেবেলা। এই যে এখানে মুড়ি চপ নিয়ে বসে পড়েছি, অনেক সবজি দিয়ে মুড়িটা মাখানো হয়েছে। তারপর অনেক গল্পগুজব করে এই যে রাতে চলে এসেছি নিচে খেতে, রুটি, আলুর দম, আর এটা আর ছিল কেশরী ভোগ আর বেগুন ভাজা। তো এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটা হলো পরের দিন সকালবেলা। এটা দিদি ভিডিও করছে, আমি কোনো আর ভিডিও করিনি, কেননা রাতে ঘুমিয়ে পড়েছি, খুবই টায়ার্ড ছিলাম। তো এই যে আমি শুয়েছিলাম, ও বলছে দে তোর ভিডিওটা আমি করে শুরু করে দিই। পরের দিন সকালবেলাতে এই যে জানলা খুলছে, দেখো দিদি নিজে নিজে স্টার্ট করেছে ভিডিওটা। তো ভালোই করেছে, তোমাদেরকে একটু শেয়ার করতে পারলাম। তো এই যে দেখো এবার আমাকে ডাকবে। আর যেহেতু আমি তখন টিউশনি শেষ করে ফার্স্টেই ওদের বাড়িতে গেছি, ফার্স্ট আইবুড়ো ভাতটা খেতে। তো অনেক দিন পর, প্রায় ধরো 1 বছর পর আমি এই প্রায় তখন 9টার সময় উঠলাম। তো দেখো কীভাবে আলিস্যি দিচ্ছি আমি, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের সঙ্গে এগুলো বলতে পারছি। তো দেখো তোমাদের হাসি হাসি মুখ নিয়ে সবাইকে বলছি। তো তোমরা দেখতে থাকো। আমি ফ্রেশ হয়ে নিচে যাব, তো দিদির মানে কাকিমার হাতে একটু চা খেতে। তো এই যে চলে এসেছি নিচে, চা আর বিস্কিট নিয়ে। তো তারপর সারাদিন কী করি তোমরা দেখতেই পারবে। তো এই যে এখানে দিদি এখন স্নান করে নিয়েছে, দিদি এখন প্রচুর। তো এই যে এখন ওপরে চলে এসেছি ওদের ছাদে। আসার পরে যে এখন দিদি পুজো দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, কোনো তো কাজ নেই, কী করব। আর দিদি আজকে আমার আইবুড়ো ভাত দেবে, কেননা আমার সামনেই বিয়ে। তো ওই জন্যে ফার্স্ট আইবুড়ো ভাতটা এদের বাড়ি থেকেই শুরু করলাম। দেখি ও সারাদিন কী করে আমার জন্য আজকে। আর প্রথম যেহেতু আজকে আইবুড়ো ভাতটা খাচ্ছি ওদের বাড়িতে এসে, অনেক কষ্ট করে অনেক জার্নি করে এসেছি আমি আর মামি মিলে। তো ওর বিয়েতে আমি আসিনি, তাই ও একদমই শোনেনি যে তোকে আসতেই হবে বিয়ের আগে। তো ওই জন্যই আসলাম ওদের বাড়িতে, টিউশনি পড়ানো কমপ্লিট করে তারপরে এই যে এসেছি। তো চল। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম ওর শ্বশুরবাড়িটা অনেক ভেতরে গ্রামের মধ্যে। তো এই যে দেখো এটা হলো দোতলা, তোমার এই যে কালো টিনের যেটা, তো মাটির দোতলা বাড়ি এই প্রথম আমি দেখলাম। আর আমি গেছিলামও যেহেতু দেখতে, তখন আর ফোনটা নিয়ে যাইনি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না ভেতর থেকে। তো অনেকটা ভেতরে বলে এই যে এখন দিদি পুজো করছে। তারপর দিদি এখানে পুজো দিতে বসে পড়েছে, সব ঠাকুরকে এখন পুজো দেবে। অনেক কাজ করছে, অনেক বড় দায়িত্ব হয়ে গেছে ওর। তো দেখেও বেশ ভালো লাগছে, যদিও আমাকেও এগুলো করতে হবে, আমি বাড়িতে করি, বিয়ের পরে আরও করতে হবে মন দিয়ে। তো এই যে এখানে সকালে মুড়ি তরকারি আমরা খেতে বসে পড়েছি। এদের এখানে এটাই চলে, আমাদের ওদিকে ভাত চলে সকালে কিংবা রুটি। তারপর জামাইবাবুর সঙ্গে একটু মাঠ ঘুরতে আসলাম, জামাইবাবু বললো চলো একটু মাঠ ঘুরিয়ে নিয়ে আসি। এগুলো খেয়ে আমি বারোটার মধ্যে স্নান করে যে উপরে চলে এসেছি, দিদির রুমেই আছি। তো এখন একটু নেল পালিশ পরবো। এখন নেল পালিশটা পরে, যেহেতু একটু রেডি হতে হবে, দিদি বলল নতুন শাড়ি টাড়ি পরে, তো একটু নেল পালিশটা পরে নিচ্ছি। তো নেল পালিশ পরে এই যে নিচে চলে এসেছি, চুল শোকাবো। আর এই যে দিদির এটা কাকি শাশুড়ি রান্না করছে। তো এখানে মাটন রান্না হচ্ছে, আরও অনেক কিছু হয়েছে, সেইগুলো আর দেখাতে পারলাম না। তারপরে এই যে বলল মায়েমা যে একটু আলতা পরে নিতে। আর দেখো কি বিচ্ছিরি করে আমাকে দিদি আলতা পরে দিচ্ছে, একদম বাজে লাগছে। তো আমাকে আলতাটা পরে দিক, তারপর আমি ওপরে গিয়ে তোমার রেডি হব, ওই আমাকে একটু রেডি করে দেবে। তো এই যে যা যা নিয়ে এসেছিলাম, একটু ক্রিম ট্রিমগুলো মেখে নিলাম, যেহেতু শীতকাল চলে এসছে, আর একটু মেকআপ না করলে তো ভালো লাগে না, একটু তো মেকআপ কর। তো এই যে নিচে চলে এসেছি, দুই মাইমা মিলে আর দিদির
আর কি যা হয় সেও দিদি হয়, তো সবাই মিলে হাতে হাতে এত কিছু আমার জন্য আয়োজন করেছে, তো খুব ভালো লাগলো। তো এখানে অনেক কিছু রান্না হয়েছে, যেমন তোমার 5টা ভাজা হয়েছে, যেমন শাক ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর একটা পোস্ত টাইপের কিছু করেছিল, আর মাছ ভাজা, আর তোমার মাটন, চিংড়ি মাছের মালাইকারি, আর দই মিষ্টি, দই তো না, পায়েস, চাটনি আর মিষ্টি আর স্যালাড। তো এই যে দিদির সঙ্গে একটু সেলফি নিয়ে নিচ্ছি। তো এইবার খাওয়া দাওয়া শুরু করব আমি। খুব মিস করছিলাম দিদিকে। তো এই যে সবাই মিলে, লাস্টটা আমার তো এখনও হয়নি, সবই খেতে বলেছে নাকি, সব কিছু খেতে হয়। তো এই যে সব পুরো দেখো পরিষ্কার করে খেয়েছি। তারপর একটু ঘুরু ঘুরু করতে বেরোলাম দিদির ওখানে। এটা হলো ঘণ্টেশ্বর মন্দির। তো এই যে আমরা একটু বেরিয়ে পড়লাম ওদের ওখানে, ঘণ্টেশ্বর মন্দিরে গেলাম। আর একটা কী মন্দিরে গেছিলাম, এই যে রত্নাবলী দেখতেই পাচ্ছি, তো এখানে গেছিলাম। তো জানো না, এখানে নাকি একটা মন্দির আছে, এই যে এই মন্দিরটা ফ্ল্যাশ মেরেও দেখা যাবে না। আর কি তৈরি হয়েছিল, মানে 1 রাত তৈরি হয়েছিল। আমি জানি না সত্যি কি না মিথ্যে, তো নাকি বলে হয়েছিল। তো এগুলোই গেছিলাম, ওদের ওখানে এগুলোই আছে, আর রাজা রামমোহন ইয়ে আছে, ওইগুলোও দেখলাম। আর এই যে দেখো ঠাকুরকে ভোগ মানে পুজো দিচ্ছে তখন সন্ধ্যাবেলাতে। তো তারপরে এই জামাইবাবুর সঙ্গে একটু কফি খেতে আসলাম, কফি আর তোমার পকোড়া, চিকেন পকোড়া নেওয়া হয়েছিল এই যে এখানে। আর ওই বোন তো খুব লজ্জা পাচ্ছিল। তারপর একটু এই যে এখানে চাউমিনও নিয়ে নিয়েছি, আর একটা জায়গাতে গেছিলাম। তো এখানেও দিদি, আমি, ওই বোন, জামাইবাবু আর তখন আসেনি, আর মামি, এই যে। তো বেশ আনন্দই হচ্ছিল প্রথমবার দিদির বাড়িতে গিয়ে। আর এই বোনটা তো খুবই ভালো, এর তো কোনো তুলনাই নেই, খুব মিশুকি। তো এই যে সবাই মিলে এখানে আড্ডা। তো বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এভাবে পাশে থেকো, নেক্সট ভিডিও তোমাদের